ধরে দেখেন তো অজ্ঞান হয়েছে কিনা। টানেন টানেন, ডাক দেন। পরিপূর্ণ অজ্ঞান হয়েছে। সংসার নষ্ট করার জন্য। এগুলো কি ছেলেদের? মাথা ব্যথা। হ্যাঁ, আর বাচ্চা যেন না থাকে। আচ্ছা আচ্ছা, মেয়েটার বাচ্চা যেন না থাকে, বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। দেখছেন মানুষ কত খারাপ। একটা বাচ্চা যেন ভেঙে যায়, সংসার ভেঙে যায় যেন, এটার জন্যই। এখন আপনার কাছে কেমন লাগে বলেন তো? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও ব্যথা বেদনা জ্বালা পড়া কিছু লাগে? কোনো কিছু লাগে না। আচ্ছা, আমরা কিভাবে জিন এবং জাদুর চিকিৎসা করে থাকি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কোনো প্রকারের তাবিজ কবজ ব্যতীত সম্পূর্ণ ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم ارحم أمتي. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. একজন মাথাটা একটু সোজা করে দেন। আসি স্বাভাবিক বেদনা থাকতে পারে। আচ্ছা দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমাদের চিকিৎসায় এইভাবে যখন পড়ে যায়, যদি নিজের থেকে না পড়ে জিনের কারণে পড়ে, তাহলে পুরো অজ্ঞান হয়ে যায়। হাত ধরে দেখেন তো অজ্ঞান হয়েছে কিনা। টানেন টানেন, ডাক দেন। পরিপূর্ণ অজ্ঞান হয়েছে। ইনশাআল্লাহ আমরা একটা দোয়া পড়ে দিলে এখন যে জিনগুলো তাকে ডিস্টার্ব দিচ্ছে, সবগুলো জিন যতক্ষণ পর্যন্ত গায়ে না আসবে, যতগুলো জিন ওই সালানে আছে সবগুলো জিন গায়ে আসার পরেই রোগীটা পড়ে। যেহেতু সে পড়ছে, তাহলে সবগুলো জিন আসছে, আমরা ওদের সাথে কথা বলবো, তারা কোন জায়গা থেকে আসছে, কেন আসছে, কি কারণে আসছে, তাদেরকে কে পাঠাইছে বা কী অবস্থা, সব কথা শুনবো ইনশাআল্লাহ। একটা দোয়া পড়লেই তার জ্ঞান ফিরে আসবে, মানে কথা বলতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো। আপনারা কতজন আছেন এই রোগীকে ডিস্টার্ব দিচ্ছেন? 3 জন। 3 জন। আপনাদেরকে কেউ পাঠাইছে নাকি আপনারা নিজে নিজে আসছেন? হ্যাঁ, পাঠাইছে। পাঠাইছে। তাবিজ কয়টা করা হয়েছিল? 7টা। 7টা তাবিজ করে 3টা জিন ফাটানো হয়েছে। এই তাবিজগুলো কি উদ্দেশ্যে করা হয়েছিল? কি জন্য তাবিজগুলো করছে? সংসার নষ্ট করার জন্য। এগুলো কি ছেলেদের? মাথা ব্যথা। হ্যাঁ। আর বাচ্চা যেন না থাকে। আচ্ছা আচ্ছা, মেয়েটার বাচ্চা যেন না থাকে, বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। দেখছেন মানুষ কত খারাপ। একটা বাচ্চা যেন ভেঙে যায়, সংসার ভেঙে যায় যেন, এটার জন্যই। তার যেন মেজাজ খিটখিটে থাকে স্বামীর সাথে। আচ্ছা, স্বামীকে আপনি? আচ্ছা, বিদেশে স্বামীর সাথে মোবাইলে ভালো কথা যেন না বলে নাকি? আচ্ছা, তো এই সবগুলোই তোমরাই করছো?
তোমরা আজকে কতদিন, তোমরা আসছে যে আজকে কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেছে। আগে কি এর সমস্যা হয়েছে না ওর সমস্যা হয়েছে? আগে ওর সমস্যা হয়েছে। আচ্ছা, ওকে যে জিনগুলো ডিস্টার্ব দেয় ওটা তো তোমরা না, নাকি? না, বুঝছেন না, আমি বলছি না যে এরা না, এরা হলে তো এটাকে ধরলে শেষ হয়ে যেত। ওটা ভিন্ন সমস্যা নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। তো তোমরা যে ক্ষতিগুলো করছো, ধরো আমি তোমার এই হাতটা খুলে দিচ্ছি যেন এই হাতটা লড়াইতে পারো, কারণ সমস্ত তোমাদের শরীরটা বন্ধ, কোনোভাবেই লড়াইতেও পারবে না, কথা বলতে পারবে না। আমি হাতটা খুলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যে সমস্যাটা করছে, আচ্ছা আমরা তোমার এই হাতটা খুলে দিয়েছি, এই হাত দিয়ে তোমরা যে ক্ষতিগুলো করছো তোমাদের ক্ষতিগুলো তোমরা নষ্ট করে দাও, মোট করো এটা। হ্যাঁ, তোমাদের ক্ষতিগুলো তোমরা নষ্ট করো, কাটো যেগুলো করছো, হাত উঠাও। আমি এই হাতটা খুলে দিয়েছি, এই হাতটা উঠাও, ওটা মাথার মধ্যে কাটো, যে ক্ষতিগুলো করছো ক্ষতিগুলো কাটো। আমাদের নোয়াখালীতে একটা ভাষা বলে না, হাগলের গু হাগলের হাতে সাফ করে। এই জন্য ওই যে জিনগুলো ডিস্টার্ব করে আমরা ওই জিনের হাতে জিনের সমস্যাগুলো কাটাই দিই। হ্যাঁ কাটাও, কোথায় কোথায় সমস্যা করছো, বুকে ফ্যাটে কোথায় কি কি করছো সবগুলো নষ্ট করো। আপনাদের এলাকা কি আমিন মার্কেটের দিকে? জি, আপনাদের এলাকা কোন জায়গায়? আমাদের এলাকা হইলে যে মেজদি সদর, এই পুরাতন কলেজের পিছনে। পুরাতন কলেজে পড়ছেন, এটা একটু সাইলেন্ট দেন। তাহলে সাইলেন্ট দেন। তাহলে তোমরাই সব কিছু করছো, এখন সব কিছু কাটে দিছো, আর কোনো সমস্যা নাই। এখন তোমাদেরকে আমরা কি করবো বলো? ছেলের বাড়ি এলাকা যেটা ছেলের বাড়ি থেকে করছে, ওরা কি কিসের জন্য করছে? ওটা কিসের জন্য করছে? ছেলে বাড়ি এলাকা যেগুলো করছে, ওদের সংসারে অশান্তি, স্বামীর সাথে যেন ভালো ব্যবহার না করি। এটা তো তার স্বামীর জন্য করতে হয়তো, এই জন্য কেন করছে? সে যেন শান্তিতে না থাকে, সে যেন তারা যেন ছাড়ি দেয়। আচ্ছা, মানে একে যেন ছাড়ে দেয় আর ও যেন এরকম মানে কষ্টে থাকে, তাকে স্বামীকে কষ্ট দেওয়ার জন্য, মানসিক শান্তিতে না থাকে। স্বামীর জন্য করতে না পারে এর জন্য করছে। কারণ যারা দেশের বাইরে থাকে এদের জন্য তাবিজ করতে একটু খরচ বেশি যায়, এই জন্য এর জন্য করতে না পারি, মেয়ের জন্য করে দিছি, যেন মেয়েটা তো অসুস্থ থাকলে তো স্বামী তো অটোমেটিকই খারাপ লাগবে। সাথে শান্তিতে না থাকে। আচ্ছা, এখন তোমরা তো সবকিছু করে দিছো, এখন থেকে সে কি পরিপূর্ণ সুস্থ? হ্যাঁ। আর কোনো সমস্যা নাই? না। ঠিক আছে, তোমাদেরকে যদি আমরা এখন পাঠাই তাহলে ওরা আবারও পাঠাবে, এই জন্য হ্যাঁ অন্য কোনো জিন যেন ঢুকতে না পারে তার পুরো শরীর বন্ধ করে দাও। অন্য জিন যদি আসে, কেউ ফাটায়, যে ফাটাবে প্রয়োজনে উল্টা তার দিকে যাবে, এই মেয়ের যেন গায়ে না আসতে পারে। হ্যাঁ, পুরো শরীর বন্ধ করে দাও। আমি হেডটা খুলে দিচ্ছি, দাও পুরো শরীরটা বন্ধ করে ভালো করে, মাথার তলা থেকে নিয়ে। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم। আর কোনো জিন ঢুকতে পারবে? পরিপূর্ণ বন্ধ করে দিছ? বাচ্চা মেয়ের হাতটা সোজা করে দাও, অন্য অন্য সব কিছু বন্ধ, কিছু লাড়াতে পারবে না। যদি এই হাতটা লাড়ায় জবা করতে গেলে তাহলে আপনারা দড়ি ফেলাইন, আমার গায়ে যেন তার হাত না লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? বাচ্চার কোনো সমস্যা করতে পারছে না। এখনো ঠিক আছে? বাচ্চা নষ্ট করার জন্যই তো মেন করছে। যাক, আল্লাহ হেফাজত করুক। সবসময় কিটকিরে আল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক যদি হেফাজত রাখে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়াল মুসলিমিন। ইনশাআল্লাহ শান্তি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি জানো? মাইশা মাইশা শ্রাবণী। শ্রাবণী, মাইশা রহমান সারিয়ার। ডাক নাম শ্রাবণী কেন? জি জি। শ্রাবণী, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, হাতটা তালা দাও, আস্তে আস্তে দোনো হাত লাগাও, হাত মুট করো, হ্যাঁ ভোর দিকে বাড়ি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠে যাও, দাও হাঁটো,
এদিকে একটু হাঁটো। আসো, আবার এদিকে আসো। এর নাম কি? নিজম, নুসরাত জাহান নিজম আর মাইশা, এই দুজনকেই সমস্যা করছে। তো আমরা মাইশারটা সমাধান করলাম ইনশাল্লাহ, আর নুসরাত জাহান নিজুমেরটা সমাধান করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে সবসময়ের জন্য সুস্থ রাখে, এই রকম সমস্যা যেন আর কখনোই পড়তে না হয়। এখন আপনার কাছে কেমন লাগে বলেন তো? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও ব্যথা বেদনা জ্বালা পড়া কিছু লাগে? কোনো কিছু লাগে না? আচ্ছা, এই সুরা ফাতিহা পড়ান চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না তাই না পড়েন, ইন্না তাই না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরকম মানুষের সামনে হলে তো আটকে পড়ে। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। এখন তাহলে পরিপূর্ণ ভালো লাগতেছে? আচ্ছা, সরাসরি আমাদের চিকিৎসাটা দেখে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আমি খুবই খুশি। এতদিন অনেক কষ্ট করছিলাম ওকে নিয়ে, এখন আপনার কাছে আসার কারণে এখন আলহামদুলিল্লাহ ফল ভালো ফল পাইছি। জি। আপনার কি হয়? আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে। আপনার কি হয়? নাতির। কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। ভাই কেমন লাগতেছে? আমার মেয়ে, আমার খুব খুশি লাগতেছে। আমার মধ্যে হ্যাপি আর কেউ নেই আজকে পৃথিবীতে। আল্লাহ ওদের জন্য ভালো করে, আল্লাহ সবসময় দোয়া করি যেন এরকম সবার পাশে দাঁড়াতে পারে। সে দোয়া যদি কেউ করে ইনশাআল্লাহ মন থেকে, সেটা তো আমরা আছি। আর তাকে তার তো পুরো শরীর বন্ধ করে দিয়েছে, ধরলে আমরা ধরে ফেলে দিতাম ইনশাআল্লাহ। আচ্ছা, বিশেষ করে আমরা যে দরা ছোঁয়া ব্যতীত জি কোন আঙ্গুল আমি অনেক কিছু খুশি। লাগছে? জি অনেক খুশি, মানে অনেক কিছুই শুনছি, কিন্তু আজকে এখানে বাস্তব দেখলাম যে না, আসলে কিছুই না এগুলা। মানে এর আগে আমি satisfied, অনেকে আমি অনেক খুশি। ভয় দেখাইছে। না, আমি খুশি। আপনার কি হয়? আমার মেয়ে, বাসের মেয়ে। বাসের মেয়ে। কেমন লাগতেছে এখন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তুমি তো নিজেই রোগী, তুমি দেখি কেমন লাগছে? ভয় লাগছে প্রথমে? ভালো মা বলো। ভালো লাগছে। প্রথমে মনে করছো অনেক কিছু, ভয়টা লাগবে, কেন? আসলে কোনো ভয় নাই। আচ্ছা, আপনি কেমন লাগছে আপনার কাছে বলেন? ইনশাল্লাহ আমার থেকে ভালো লাগছে, আর আল্লাহ যেন মেয়েটারে সুখ শান্তির মতো রাখে, আল্লাহর কাছে এটাই বলি। আর যে হুজুর এই চিকিৎসাটা করতেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে এখন পরিপূর্ণ ভালো লাগতেছে? আপনার ভালো লাগে শুনে সবার কাছে ভালো লাগছে। সম্মানিত বিভাসদের উদ্দেশ্যে একটা কথা বলবো। কোরআন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। আমরা সবসময় একটা কথা বলি, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি কেউ চিকিৎসা করে তাহলে এই চিকিৎসা স্থায়ী হয় এবং এই চিকিৎসা সব সময়ের জন্য থাকে। আর যদি কোরআন ছাড়া অন্য কোনোভাবে কেউ চিকিৎসা করে তাহলে এটা অস্থায়ী এবং অল্প দিনের জন্য হয় এবং আবারও সমস্যা হয়। তাই আমরা সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে থাকি। কোরআনের আয়াত এবং হাদিসের টুকরা থেকে বিভিন্নভাবে আয়াতগুলো পড়ে, হাদিসের টুকরা থেকে বিভিন্ন অংশগুলো পড়ে আমরা চিকিৎসা করে থাকি। তা আমাদের চিকিৎসা হলো সম্পূর্ণ তাবিজ তুমার ব্যতীত কোনো প্রকারের তাবিজ আমাদের চিকিৎসা ব্যবহার করতে হয় না। এবং যদি কোনো কারো কাছে তাবিজ থাকে সেটাও আমরা খুলে নিয়ে থাকি। এই যে তাবিজগুলো আমরা মানুষের শরীর থেকে খুলে নিয়ে তারপরে আমরা চিকিৎসা করে থাকি, কারণ তাবিজ তুমারের বিষয়ে অনেক কথা আছে যে কথাগুলো বলা যাবে না। তো তাবিজের মধ্যে অনেক কিছু আছে যেটা কোনো তাবিজও না, সেটা তামিমা। এই জন্য আমরা তাবিজগুলো খুলে ফেলি, কারণ আমরা জানি না তার ভিতরে তাবিজ নাকি তামিমা, এই জন্যই খুলে ফেলা হয়। তাই সকলকে একটা কথা বলবো, যে কোনো সময় চিকিৎসা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করবেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখবেন সব সময়ের জন্য। আসসালামু আলাইকুম।